সবাইকে আমন্ত্রণ। কুল স্পোর্টস 24 শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি জহির সাগর। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ এন্ড ফিটিংস, বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। জানাবো ফুটবলের খবর। 437 দিন পর জয়ের দেখা পেল নারী দল। দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে সিঙ্গাপুরকে হারালো 3-0 গোলে। কমলাপুরের র্যাঙ্কিংয়ে 12 ধাপ এগিয়ে থাকা অতিথিদের সাথে প্রাধান্য বিস্তার করে খেলেছে সাফজয়ী বাংলাদেশ। জোড়া গোল করেছেন স্ট্রাইকার তহুরা খাতুন। 437 দিনের অপেক্ষা ফুরলো। সাফ জয়ের প্রায় 14 মাস পর প্রথম জয় বাংলাদেশের। ষষ্ঠ ম্যাচে এসে জয়োৎসব সাবিনা তহুরাদের। কমলাপুরে লাল সবুজ মেয়েরা বুঝতেই দেয়নি র্যাঙ্কিংয়ে 12 ধাপ পিছিয়ে নেমেছিল সিঙ্গাপুরের বিপক্ষে। শুরু থেকে ম্যাচের লাগাম স্বাগতিকদের হাতে। গ্যালারিতে জোয়ার উঠতে সময় লাগে মাত্র 3 মিনিট। নাটকীয়তার পর গোল লাইন অতিক্রম করে আফিদার হেড। ব্যবধান বাড়তে পারত 15 মিনিটে, তবে আক্রমণ ভাগের ভুলে তা হয়নি। পরের মিনিটে সে আক্ষেপ মেটান তহুরা খাতুন, গোলের নেপথ্য কারিগর মারিয়া মান্দা। বিরতির পর আবারও দৃশ্যপটে তহুরা। প্রতিপক্ষ গোলরক্ষক এগিয়ে আসার সুযোগে জোড়া পূর্ণ করেন বাংলাদেশ নাম্বার 10। এমন উদযাপনের আরো সুযোগ ছিল স্বাগতিকদের, কিন্তু স্কোরশিটে নাম তুলতে পারেননি মারিয়া সাবিনারা। তাতে কি 6 বছর পর নেওয়া হয়েছে প্রতিশোধ। 2017 সালে সিঙ্গাপুরের কাছে হারের স্কোর লাইনও ছিল 3-0। হেড টু হেডে এবার এগিয়ে যাওয়ার মিশন। সোমবার চেনা ভেন্যুতে দ্বিতীয় প্রীতি ম্যাচে নামবে বাংলার বাঘিনীরা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ম্যাচ জয়ের সব কৃতিত্ব ফুটবলারদের দিয়েছেন হেড কোচ সাইফুল বারী টিটু। আর ম্যাচ সেরা তহুরার আত্মবিশ্বাস রেখেছিলেন নিজের উপরে। মাঠে তার ফলও পেয়েছেন। অনেকদিন যাবত অসুস্থ ছিলাম, তো আমি লিটু স্যারে বলছিলাম যে স্যার আমি খেলাধুলা ছাইড়া দিব, আমি আর খেলবো না, যে আমি আর পারতেছি না বলছিলাম। পরে স্যার বলছে যে তুই পারবি, তুই নিজের উপরে ভরসা রাখ। বলছিলাম না স্যার আমি পারবো। তো স্যার আমার অনেক সাপোর্ট করছে, লিটু স্যার, তারপরে টিটু স্যার আছে, উনিও সাপোর্ট করছে। কিন্তু আমি ওই সময়টা অনেক খারাপ সময় পার করছি। স্যারের বলছিলাম, স্যার আমার অনেক সাপোর্ট করছে এমনি মানসিকভাবে। ওরা যেন বল শুধু লং না খেলে, অলওয়েজ আমরা ট্রাই টু কিপ দ্য বল। ওইটা আমার মনে আজকে কিছুটা দেখিয়েছে ওরা। জয় হচ্ছে জয়, এটা দিয়ে আমরা, ওরা খারাপ খেলেছে আমার দরকার নেই, আমরা ভালো খেলেছি, আমরা জিতেছি, এটা আমার মনে হয়। কারণ একটা ম্যাচ খেলেই তো শেষ না, সেকেন্ড ম্যাচটা আছে। নিউজিল্যান্ড সফরের দল ঘোষণার পর আলোচনায় সৌম্য সরকার। পারফরম্যান্স, অভিজ্ঞতা নাকি কোচের চাওয়ায় দলে ফিরলেন তিনি? ব্যাখ্যা দিলেন নির্বাচক হাবিবুল বাশার। তবে রিশাদ হোসেনকে দলে নেয়ার কোনো যৌক্তিক কারণ জানাননি নির্বাচক প্যানেলের। প্রশ্ন উঠেছে নাসুমের বাদ পড়া নিয়েও। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের স্কোয়াডে চমকের ছড়াছড়ি। সবচেয়ে বড় প্রশ্ন, কিছু না করেই কেন দলে সৌম্য সরকার? বিশ্বকাপের আগে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন। 2 ওয়ানডের একটিতে বৃষ্টির কারণে ব্যাট করতে নামেননি, অপরটিতে করেছেন 0 রান। তাহলে কি পারফরমেন্স বাদ দিয়ে শুধু কোচের পছন্দেই দলে নিতে বাধ্য হলেন নির্বাচকরা? মাহমুদুল্লাহ ইজ নট অ্যাভেলেবেল, সাকিব আল হাসান ইজ নট অ্যাভেলেবেল। আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ারের সংখ্যা কমে গেছে। নিউজিল্যান্ড টুরটা ইউজুয়ালি খুব টাফ হয় আমাদের জন্য। নিউজিল্যান্ডে আমরা সবসময় স্ট্রাগল করি। সো সেখানে নতুন কাউকে দেখার থেকে আমাদের কাছে মনে হচ্ছে এমন একজনকে নেই যে এই কন্ডিশনটা আগে খেলেছে। নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতার কথা বলা হলেও সবশেষ সফরে 3 ওয়ানডেতে রান করেছেন 0, 32 ও 1। তবুও সৌম্যর অন্তর্ভুক্তি কি ভুল বার্তা দিচ্ছে না? একইভাবে রিশাদ হোসেনকে কোন বিবেচনায় নেওয়া হয়েছে তার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি নির্বাচকরা। মাত্র 3 লিস্টে ক্রিকেট খেলেছেন, পারফরমেন্স আহামরি নয়। 3 টি-20তে উইকেট মাত্র 2টি। লেগ স্পিনার বলেই কপাল খুলে রিশাদের। লেগ স্পিনার যতগুলি আছে আমাদের, তার মধ্যে রিশাদে এখন রেগুলার খেলে সাধারণত, যার জন্য আমরা ওকে যত দেখছি, নেটে দেখছি বা যেগুলি ম্যাচ দেখেছি ইন্টারন্যাশনাল ম্যাচের বাইরে, আমাদের মনে হচ্ছে এখন রিশাদ কিনে আমরা ট্রাই করতে পারি। বিকজ হি ইজ দ্য অনলি লেগ স্পিনার উই হ্যাভ অ্যাট দিস মোমেন্ট, যেখানে আমাদের কিছুটা সার্ভিস দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি। নাসুমকে বাদ দেয়ায় প্রশ্নের মুখে নির্বাচক প্যানেল। কোচ চন্ডিকা হাতুর সিংহের সাথে দ্বন্দ্বের প্রভাব নাকি বিশ্বকাপের পারফরমেন্স? নাসুমের কাছ থেকে আমরা যেটা চাচ্ছিলাম যে উইকেট টেকিংটা, সেটা পাচ্ছিলাম না। ওকে একটা ডিফেন্সিভ, ওকে একটা রোল প্লে করতে বলা হয়েছিল, যেখানে একটু অ্যাটাক করার থেকে একটু রান সেভ করা। রাকিবুল আর তানভীর ইসলামকে নিয়ে আশাবাদী বিসিবি। নিউজিল্যান্ডের বিরূপ কন্ডিশনে নবীনদের উপর আস্থা না রেখেও উপায় নেই নির্বাচকদের। সেটা আসলে আমাদের চেষ্টা করছি। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।
জানাবো স্বাধীনতা কাপের খবর। গোলশূন্য ড্র হলো বসুন্ধরা কিংস চট্টগ্রাম আবাহনী ম্যাচ। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু দল। শুরুতে রক্ষণাত্মক খেললেও সময়ের সাথে খোলস ছেড়ে বেরোয় বসুন্ধরা। বিরতির পর একাধিক সুযোগ পায় দুদল, তবে ডেডলক ভাঙতে পারেনি। এক জয় এক ড্রয়ে অপরাজিত থেকে ডি গ্রুপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দু ড্রয়ে রানার্স আপ হয়ে নক আউটে চট্টগ্রাম আবাহনী। রোববার মুন্সিগঞ্জে ধানমন্ডি ডার্বি দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। একই দিন দ্বিতীয় কোয়ার্টারে কিংস এরেনায় লড়বে পুলিশ এফসি রহমতগঞ্জ। একদিন বিরতি দিয়ে 5 ডিসেম্বর শেষ আটের বাকি দু ম্যাচ। মুন্সিগঞ্জে মোহামেডানের বিপক্ষে নামবে চট্টগ্রাম আবাহনী, আর ঘরে মাঠে সেনাবাহিনীকে আতিথ্য দেবে বসুন্ধরা কিংস। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের জবাব দিয়েছেন মাগুরা 1 আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান। বিকেলে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে লিখিত জবাব দেন বাংলাদেশ অলরাউন্ডার। কামারখালী এলাকায় বুধবারের জনসমাগম কোনো রাজনৈতিক প্রচারণা ছিল না বলে দাবি করেছেন সাকিব। তার ভক্ত সমর্থকরা তাকে শুভেচ্ছা জানাতেই ভিড় জমিয়েছিলেন। এমনকি দলীয় কাউকে আমন্ত্রণ জানানো হয়নি সেই অনুষ্ঠানে। তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। প্রথমবার যেহেতু আমি এই ইলেকশনে পার্টিসিপেট করছি, তো স্বাভাবিকভাবে কিছু ভুল ত্রুটি আমার হতেই পারে আমার অজান্তে। তো সেগুলো আমার সংশোধন করা আমার দায়িত্ব। নিতান্তই এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, এবং এই বিষয়গুলো সব কিভাবে নেক্সট টাইম আর যাতে না হয় সেই বিষয়ে আমি খেয়াল রাখবো। নিজ জেলা ময়মনসিংহের সংবর্ধনা পেলেন সাবেক ক্রিকেটার মাহবুবুর রহমান সেলিম। শুক্রবার বিকেলে সংবর্ধনার আয়োজন করে ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন। এ সময় জেলার আরও 6 জন সাবেক ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়া হয়। প্রথমবার নিজ জেলার কোনো ক্রিকেট সংগঠনের এমন আয়োজনে দারুণ খুশি মাহবুবুর রহমান সেলিম সহ সাবেক ক্রিকেটাররা। বিজিএমইএ ফুটবলে চ্যাম্পিয়ন এভিন্স টেক্সটাইল ফাইনালে মোশাররফ অ্যাপারেলস টেক্সটাইলকে হারিয়েছে 3-1 গোলে। আর্মি স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটে নাফিস আহমেদের গোলে এগিয়ে যায় মোশাররফ অ্যাপারেলস। সমতায় ফিরতে সময় নেয়নি এভিন্স টেক্সটাইল। গোল করেন মোহাম্মদ সালাউদ্দিন। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান আকাশ হোসেন, আর জোড়া পূর্ণ করে ফাইনাল সেরা মোহাম্মদ সালাউদ্দিন। ফাইনালিস্টদের হাতে পুরস্কার তুলে দেন বিজিএমইএ প্রেসিডেন্ট ফারুক হাসান। টুর্নামেন্টে অংশ নিয়েছিল 16টি দল। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।